হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের শুভ কামনা রইল সবার জন্য। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো লোনাভূমি লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই। আর আমার ব্লগটা এখন থেকেই আমি স্টার্ট করছি। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ব্লগ করছি। তো আমার নাম লক্ষ্মী। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে। তো আর আমার নতুন বন্ধু যারা আছো তো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা এখন থেকেই ব্লগটা স্টার্ট করে নিলাম। তো দেখতে থাকো। চা বানানো আমার হয়ে গেল, এখন তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দেবো। ও বন্ধুরা ঝগড়া করা শুরু করে দিয়েছে। সকালবেলা চা দিয়ে দিলাম এই ঠান্ডার মধ্যে, তারপরে আবার ঝগড়া করা শুরু করে দিয়েছে আমার সঙ্গে। প্রচণ্ড ঠান্ডা দিয়েছে, তো কালকেও ঠান্ডা দিয়েছিল। 3 দিন থেকে ঠান্ডাটা বেশি আছে। তো ঠান্ডাটা না দিলেও তো হয় না না, মাস তো চলেই গেল। তো এখন একটু ঠান্ডা আছে। ভূমি মনে এখন বিছানার থেকে ওঠেনি, বিরাজ করবে, চা খাবে। তো ভূমিও স্কুলে যাবে, এখনো কম্বলের ভিতরে আছে। মুখটা দেখা ভূমি, একটু ভূমি মুখটা দেখা, ভূমি মুখটা দেখা। ওই দেখো ভূমি। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার সারা বছরই আছে। যাবো না তো। আমাদের সকালের মর্নিং চা খাওয়া হয়ে গেল। আর এটা হচ্ছে পাগলি 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 পাগলি। আরে এই মেয়েটারে বিয়ে দেবো, ছেলে আছে নাকি দেখো তো বন্ধুরা। এই মেয়েটারে বিয়ে দিয়ে দেবো, রেজাল্ট ভালো করেনি, পড়াশোনা ভালো করে না, আর খালি দেখো নাটক করে। এই ধলু, ধলুর ছেলে, হ্যাপি নিউ ইয়ার। কি হয়েছে, রুটি খেতে চলে আইছিস তোরা? এই দেখো আমি রুটি বানাচ্ছি, ওরা দেখেছে, তার জন্য রুটি খাওয়ার জন্য চলে আসছে। দেখো বয় এখানে, আমি রুটি বানাই নেই তারপর দেবো। ওই দেখো বসার কথা বলছি, বসে পড়লো। ওই দেখো, দেখেছো কি সুন্দর শিকারি আমার ধলু। আমার ধলু খুব ভালো। ওরা হয়ে গেছে, রুটি বানালাম। তো রাত্রির সবজি ছিল আর ডিম আমলেট করে দিলাম, তাই দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে নিল, আমরাও খেয়ে নিলাম। তো এখন মেয়েদের স্কুলে যাব, মেয়েদের বই দেবে আর ভর্তি করতে হবে, তো তার জন্য যাব স্কুলে। ওই যে ভূমিও দেখো রেডি হয়ে গেছে, ভূমিরও বই দেবে আজকে, রেজাল্ট দেবে। আর এই যে লোনাও রেডি হয়ে গেছে, দুইজনে 3জন আমরা যাব। রেজাল্ট দেওয়া হয়ে গেছে, আজকে বই দেবে, ভর্তি করবো দুইজনকে। তো চলো যাই, ঘুরে আসি। আজকে 2 তারিখ। তো বন্ধুরা দেখো আজকে ভূমিদের বই দিয়েছে, ভূমি পড়াশোনা করা শুরু করে দিয়েছে। আজকে 2 তারিখ, এই মাসের জানুয়ারি মাসের 2 তারিখ। তো 2 তারিখের থেকে পড়াশোনা স্টার্ট। দেখো 2 বোনেই পড়াশোনা করতে বসে গেছে। ভূমি কি করছো তুমি? বই তো পড়ছো জানি, তুমি কি করছো? অঙ্ক করছো? স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তো বই নিয়ে বসে গেছে। এখন রাত হয়ে গেছে, অনেকক্ষণ আগেই এসছি। আসার পরে আর ভিডিও করা হয়নি, কারণ কি আমার শরীরটা এত খারাপ না, জ্বর চলে আসছে। তো ব্যথাতে পা কেটে গেছে, তো ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না। ব্যথাতে জ্বর চলে আসছে, আর এত ঠান্ডা দিয়েছে না, মনে হচ্ছে কি ঠান্ডা আমারই বেশি লাগছে। আমার কিন্তু এত ঠান্ডা লাগে না, কিন্তু ওই যে মানে পায়ে কেটেছে, কাটার জন্য ব্যথাটা বেশি লাগছে মনে হয় শরীরে। ব্যথাটা লাগছে তো, আর জ্বর চলে আসছে। তো ওষুধ খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম বাড়িতে এসে, স্কুল থেকে আসার পরে শোয়ার পরে। তো উঠে একটু আগে কয়টা ভাত ছিল, তাই আবার গরম করে খেলাম। আর লোনা ভূমিও খেয়েছে, খেয়ে দিয়ে এখন বই পড়ছে, ওদের বই দিয়ে দিয়েছে, বই পড়ছে। তো মাস্টারমশাইকে কালকে ফোন করেছিলাম, কালকে তো না আজকে ফোন করেছিলাম। তো বললো দেখি কালকে তাহলে 1 পাক আসবো। কালকের থেকে আসেনি কি মাস্টারমশাই। তো আজকে আর ভিডিও আর করা হয়নি, আর ভিডিও করতে পারছি না, কারণ কি শরীরটা এত খারাপ না, জ্বর চলে আসছে, এত ব্যথা শরীরে। ওষুধ খাচ্ছি তাও ব্যথা কমছে না, মলম লাগাচ্ছি, ওষুধ খাচ্ছি। কাটাটা মানে আজকে আবার স্কুলে গেছি, তো একটা বাচ্চা আবার পায়ের উপরে পা দিয়ে দিয়েছে। ব্যথা মনে হচ্ছে কি আরও বেশি বেড়ে গেছে।
তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর কি বলবো, এখনই কিছু বলার মানে ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। তো খাওয়া দাওয়া করেছি, আরও দেখি কিছু বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ভিডিও আর হয়তো করা হবে না। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বছরটা আমার এইভাবেই কাটছে, কি বলবো, আর কিছু করার নেই। সবার তো ভালোই আনন্দে কাটছে। পুরনো বছরটা তো যাও আনন্দ করেছি, কিন্তু নতুন বছরে আর শরীর চলছে না, এত খারাপ লাগছে শরীরটা। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখতে থেকো আমার।